শীত মানেই বিভিন্ন ধরনের স্যুপ, আর সেই স্যুপ যদি হয় টেস্টি এবং সঙ্গে সঙ্গে প্রচণ্ড হেলদি, বানানো অত্যন্ত সহজ আর ঘরে খুব সহজেই বানানো যায়, তাহলে তো কোনো কথাই হবে না। হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা আর আপনাদের স্বাগত সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে। আজকে বানাবো ব্রোকলি স্যুপ। বাড়িতেই একদম রেস্টুরেন্টের মতো কিভাবে ব্রোকলি স্যুপ বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি মিডিয়াম সাইজের ব্রোকলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি। কিছুটা পালং শাককে মিনিট দুয়েক গরম জলে চুবিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ মতো ক্যাপসিকাম কুচি নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, হাফটা পেঁয়াজ নিয়েছি, 8 থেকে 10টা রসুনের কোয়া আর হাফটা লেবু নিয়েছি। সামান্য একটুখানি আদা, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনেপাতা। এইবার একটি মিক্সিং জারের মধ্যে কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা আর কেটে রাখা সমস্ত টমেটোর টুকরো, ক্যাপসিকামের টুকরো আর পেঁয়াজ কুচিটা নিয়ে নেব। এখানে যে রসুনের কোয়াগুলো রেখেছিলাম তার মধ্যে থেকে হাফটা এই মিক্সিং জারে দিয়ে দেব আর হাফটা রেখে দেব হাফটা যে লেবুটা নিয়েছিলাম সেটাকে। এইবার মিক্সিং জারের মধ্যেই পালং শাকটাকেও দিয়ে দেব আর দিয়ে দেব গ্রেট করে রাখা সমস্ত ব্রোকলিটাকে। আমি ব্রোকলিটাকে কিছুক্ষণ গরম জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম এবং তারপর ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এইবার মিক্সিং জারের মধ্যে সামান্য পরিমাণ ঠান্ডা জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এইবার কড়াই গরম করে এর মধ্যে সামান্য পরিমাণ বাটার দিয়ে দেব। বাটার খুব তাড়াতাড়ি জ্বলে যায়, তাই এটা যেন জ্বলে না যায় তাই এর মধ্যে 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবার এর মধ্যে যে রসুনটা রেখেছিলাম সেই রসুনটাকে কুচি করে দিয়ে দেব। বাটারের সঙ্গে রসুন ভাজলে একটা খুব সুন্দর গন্ধ বের হয়। যখন ভালোভাবে রসুনটা ভাজা হয়ে যাবে তখন পেস্ট করে রাখা ব্রোকলি সহ বাকি সমস্ত সবজিগুলোকে এর মধ্যে ঢেলে দেব। এইবার বাটিটাকে ধুয়ে এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দেব। এবার এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। হলুদটা অপশনাল, তবে দিলে দেখবেন কালারটা খুব সুন্দর আসে। এইবার ভালোভাবে সবগুলোকে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটুক্ষণের জন্য হাই করে এটাকে ঢেকে রেখে দেব ফোটানোর জন্য। টেস্টকে এনহ্যান্স করার জন্য এখানে হাফ টিস্পুন আমচুর পাউডার দিয়েছি। আবারও ভালোভাবে মিশিয়ে নেব সবগুলোকে। ঢেকে রেখে মিনিট 5 খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। আপনারা দুধের জায়গায় ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, তবে ক্রিমের তুলনায় দুধ ব্যবহার করলে এটা আরও বেশি হেলদি হয়। এইবার যেহেতু এর মধ্যে দুধ দিয়েছি তাই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আরও মিনিট 5 এটাকে ফুটিয়ে নেব। আবার যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর টেস্টকে ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি বা 1 টেবিল স্পুন চিনি অবশ্যই এখানে দেবেন। তারপরেও বলছি, চিনিটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। যেহেতু ফ্রেশ ক্রিমের বদলে এখানে দুধ ব্যবহার করেছি তাই এই স্যুপটা যত ফুটবে ততই কিন্তু এটা ঘন হবে। স্যুপটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে যে হাফটা লেবু নিয়েছিলাম সেই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেব। এবার আরও 5 মিনিট এটাকে ঢেকে রেখে দেব। একদম রেস্টুরেন্ট স্টাইল ব্রোকলি স্যুপ বানানো কমপ্লিট। এটা হেলদি, টেস্টি এবং একদম রেস্টুরেন্টের মতো ঘন হয়েছে, কিন্তু এখানে কিন্তু কর্নফ্লোর বা অন্য কোনো রকমের আর্টিফিশিয়াল কিছু ব্যবহার করিনি। আপনারা চাইলে স্যুপটাকে ছেঁকে নিতে পারেন। আমি ছাঁকিনি, কারণ এটা ছেঁকে নিলে এর ভেতরে যে ফাইবারগুলো আছে সেগুলোও চলে যাবে। স্বাস্থ্যগত দিক থেকে ব্রোকলির পুষ্টিগুণ অনেক বেশি। ডায়েটে এটাকে অবশ্যই রাখা যেতে পারে। এটি হার্টের জন্য খুবই ভালো।
ক্যান্সার আটকানোর ক্ষমতা রাখে, চোখের স্বাস্থ্যের জন্য ভালো, বিভিন্ন ধরনের হরমোনাল ডিসব্যালেন্সকে এটা অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে, ইমিউন সিস্টেমের উন্নতি করে। তাই দেরি না করে আজকেই বাড়িতে নিয়ে চলে আসুন ব্রোকলি, আর এই শীতের দিনে ব্রোকলি স্যুপ খান। অনেকেই আছে যারা নর্মালি ব্রোকলি খেতে একদমই পছন্দ করে না, ব্রোকলি স্যুপ তাদের জন্য একদম একটা পারফেক্ট রেসিপি। এইবার স্যুপটাকে ওপর থেকে সামান্য পরিমাণ ফ্রেশ ক্রিম আর বাটার দিয়ে পরিবেশন করুন। ব্রোকলি স্যুপ শীতের রাতের একটা পারফেক্ট ডিনার হতে পারে। আর আমার যে সকল বন্ধুরা ডায়েটে আছো তারা এখান থেকে ফ্রেশ ক্রিম আর বাটারটাকে সরিয়ে দাও। আশা করছি আজকের এই ব্রোকলি স্যুপের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। আজকের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।